হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে হাতা কাটিং করে দেখাবো। হাতা কিভাবে কাটিং করতে হয় আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে। দেখো আমি হাতা কাটিং করার জন্য ছিট নিয়ে নিয়েছি। এটা দুটো হাতা যেহেতু কাটিং করব ওই জন্য ডবল করে মুড়ে নিয়েছি। এদিক থেকে মুড়ে আবার এদিক থেকেও মুড়ে নিয়েছি। এবার আমি ব্লাউজ পিসটা নিয়ে নেবো, বুঝেছো? আমি অস্ত্রটা আগে থাকতে কাটিং করে রেখে দিয়েছি, সেই নিয়ে নেবো। নিয়ে আমি আরভোলের দিকটা মাপবো। আরভোলের দিকটা মেপে নিচ্ছি। দেখো আমার এখানে 6 ইঞ্চি হয়েছে। আমি এখান থেকে দাগ দিয়ে এতে দিয়েছি 6 ইঞ্চি দিয়ে দিলাম। এবার লম্বার মাপটা নিতে হবে। লম্বার মাপটা নেবো আমি 9 ইঞ্চি, তাতে 1 ইঞ্চি যোগ করব। আমার এটা হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চি লম্বাটা। এবার লম্বাটা আমার 10 ইঞ্চি হবে। দেখো আমি সমান করে নিচ্ছি লম্বাটা। লম্বার মাপটা নিয়ে সমান করে নিচ্ছি। একটু আমি কেটে নিচ্ছি, একটু এবড়ো খেবড়ো আছে তাই জন্য আমি কেটে নিচ্ছি। এবার দেখো আমি শেপটা দেবো। 2.5 ইঞ্চিতে আমি দাগ দিলুম, দিয়ে ওখান থেকে আমি শেপ দেবো। এখান থেকে 3 ইঞ্চি ডাউন করলুম, এখান থেকে 3 ইঞ্চি ডাউন করলুম, করে লাইনটা সমান করে নিল। দেখো ফের আবার দিচ্ছি 6 ইঞ্চি নিচে একটা দাগ দিলুম। তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো আরভোলটা আমার 6 ইঞ্চি হয়েছে, ফের 6 ইঞ্চি দিয়ে দাগ দিচ্ছি। এবার আমি শেপটা দিচ্ছি। দেখো কীভাবে শেপ দিতে হয়। দেখো সামান্য ঘুরিয়ে একটু শেপ দিচ্ছি। 1.5 ইঞ্চি যে এক্সট্রা নেওয়া হয়েছে ব্লাউজ পিসে, 1.5 ইঞ্চি নিলাম। এবার আমি মোহরির মাপটা নেবো। মোহরি আমার এখানে 4 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার লাইনগুলো আমি সমান করে নিচ্ছি। দেখো এবার দেখো আমি এবার মেপে দেখব আমার ব্লাউজের হাতার সঙ্গে ব্লাউজের বগলের সঙ্গে হাতার মাপটা সঠিক আছে নাকি। দেখো 1/2 ইঞ্চি ওপরে চলে যাবে সেলাইয়ে, সেই অনুযায়ী আমাকে মেপে দেখতে হবে। আমি মেপে দেখলুম। এবার এখান থেকে দেখো সব 1/2 ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে, সেইটা 1/2 ইঞ্চি আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। আমার হাতটা আড়াল পড়েছে, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না আমার ভিডিওটা। এর পরের ভিডিও যখন বানাবো তখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমি এবার কেটে নিচ্ছি।